হরি ওম তৎসৎ। ওম নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরি ওম তৎসৎ। আমরা আজকে গীতা থেকে, বিশেষ করে চতুর্থ অধ্যায় যেটা জ্ঞানযোগ, সেখান থেকে আমরা কিছু আলোচনা করবার প্রয়াস পাচ্ছি। গীতার শুরুতেই ভগবান অর্জুনকে বললেন, ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহং অব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনোহ ইক্ষকাবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তং ইমং রাজর্ষয়বিদুহ সহ কালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বললেন, হে অর্জুন, এই যে যোগতত্ত্ব, এটা সর্বপ্রথম আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল, মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। এভাবে বংশ পরম্পরায় রাজর্ষিরা এই যোগ জানতেন। কিন্তু কালক্রমে কালের গতিতে সবই একসময় নষ্ট হয়ে যায়, নতুন একটি সৃজন হয়ে যায়। তাই কালের গতিতে সেই যোগতত্ত্ব জ্ঞানটা নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে এই জ্ঞানতত্ত্ব আবার বলছি, তুমি শ্রবণ করো। এটা নষ্ট হয়ে গেছে। এই যুগের মানুষের কাছে আর সেই নিষ্কাম কর্মতত্ত্ব নেই। ব্রহ্মভাবে, ব্রাহ্মী স্থিতিতে থেকে কর্ম করার অভ্যাস, যেটা কর্মের মূল সূত্র, যে সূত্রের উপর জগৎকে নির্মাণ করা হয়েছে, সেই জগতেই মানুষ বসবাস করছে, কিন্তু স্বয়ং ভুলে গেছে। স্বাভাবিক প্রশ্নের মতোই অর্জুন প্রশ্ন করলেন, যেটা আমাদের স্বাভাবিক প্রশ্ন, যে আমরা কৃষ্ণকে বলতে বুঝি দেহযুক্ত, অর্থাৎ নাম আর রূপযুক্ত শ্রীকৃষ্ণকে, যিনি বসুদেবের পুত্র, কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন এবং নন্দরাজার গৃহে পালিত হয়েছিলেন সেই কৃষ্ণ। অর্জুনের সখা, অর্জুনও তাই ভেবেছে। অর্জুন বললেন, এ কেমন কথা, তুমি সেই দিনের বালক সূর্যের তুলনায়। সূর্য তো অনেক আগে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, তুমি সেদিনের লোক হয়ে, আমার সখা হয়ে, আমার বয়সী হয়ে সূর্যকে কিভাবে তুমি জ্ঞান দেবে? আমরাও তাই বলতাম। আরও 10 জনার সাধারণের মতোই তিনি প্রশ্ন করেছেন, যদিও বা আমাদেরকে উপলব্ধি করানোর জন্য। তো আমরা উপলব্ধি করি। ভগবান অর্জুনের এই প্রশ্ন শুনে হেসে বললেন, অর্জুন, তুমি আরও 10 জন মানুষের মতোই স্বাভাবিক প্রশ্ন করেছ, কিন্তু তোমার এই প্রশ্নের প্রথম উত্তর শ্রবণ করো। ঠিক আছে, তুমি যদি আমাকে ভাবো যে দেহযুক্তই আমি, এই নাম আর রূপের সমন্বয় কৃষ্ণ আমি, তাহলে ভাবো যে এটি আমার প্রথম জন্ম নয়, এর আগে আরও অনেক জন্ম হয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, এগুলো বিভিন্ন অবতার আমি নিয়েছি। যেমন আজকের তুমি অর্জুন, শুধু এই আজকেই, প্রথম জন্মেই তুমি এত বড় সংস্কার, এত বড় বীর, এত বড় প্রশ্ন জিজ্ঞাসু হয়ে জন্ম নিতে পারো না। এর আগে তোমার শত শত জন্ম গেছে। কিন্তু আমার সেগুলো মনে আছে, আমি মৎস্য হয়ে কি করেছিলাম, কুর্ম হয়ে কি করেছিলাম। আমার প্রত্যেকটি অবতারের কর্মের কথা মনে আছে, অবতারের কথা মনে আছে। কিন্তু তুমি অর্জুন, তোমার কি মনে আছে এই জন্মের আগে তুমি যে জন্মে ছিলে তার কথা? বা এর জন্মের আগে যে একাধিক জন্ম ছিল, সেই জন্মে তুমি কি করেছো, কি নাম ধারণ করেছিলে? অর্জুন, তোমার সেটি মনে নাই, আমার সেটি মনে আছে। তাই
আমি যে সূর্যকে জ্ঞান দিয়েছিলাম এই জন্মে নয়, সৃষ্টির শুরুতে। আমার মনে আছে, তোমার মনে নেই। কেন মনে থাকে না মানুষের? আমাদের স্মৃতি এত দুর্বল যে 7-8 দিনের আগের কথাই আমরা ভুলে যাই সাধারণত। হয়তো বিশেষ কোনো কথা হলে মনে থাকে, বেশিরভাগই আমরা ভুলে যাই। সেইখানে 2-4 জন্মের আগের কথা এই সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তো এখানে জ্ঞান যোগে যেটি মূলত বিষয়, সেটি ভগবান কোন জন্মে কি করেছিলেন তার মনে আছে, অর্জুনের মনে নাই, এখানে এটা বিষয় নয়, এটা বড় বিষয় নয়। এখানে ভগবান বোঝাইতে চাইছেন, হে অর্জুন, প্রত্যেকটি মানুষই আমার এই রূপ আর নামের মধ্যে আবদ্ধ আছে। আমরা নবম অধ্যায়েও দেখছি এটাই বলছেন, হে অর্জুন, প্রত্যেকটি মানুষই আমার নাম আর রূপের মধ্যে আমাকে আবদ্ধ করে ফেলে। আমি সেই যশোদার নন্দ, যশোদার লালা শ্রীকৃষ্ণ বংশী বাজাচ্ছি, পাশে রাধারানী দাঁড়িয়ে আছেন। এই নাম আর রূপের মাঝে ফ্রেমে লোক আটকে ফেলেছেন। এই ছবিটাকে নিয়ে, এই রূপটাকে নিয়ে, এই নামটাকে নিয়ে সাধন ভজন চলছে, মানুষ ঘরের মধ্যে তাকে সাজিয়ে রেখেছে। কিন্তু আমার অব্যয় তত্ত্ব তারা জানে না। হে অর্জুন, এই সকল ভূতের ঈশ্বর আমি, দ্যাট মিন্স আমি সৃজন করেছি এই সৃষ্টিকে, সমগ্র সৃষ্টিকে। সুতরাং সূর্যকে কে সৃষ্টি করলো? তাহলে সূর্যকে আমি সৃষ্টি করেছি। সুতরাং সেই সূর্যকে জ্ঞানও আমি দিয়েছি। এখন জ্ঞান দেওয়া বলতে প্রশ্ন আসতে পারে যে জড় পদার্থ সূর্যকে আবার কিভাবে জ্ঞান দেওয়া যায়? আসলে জ্ঞান দেওয়া বলতে আমরা কতটুকু বুঝি? জ্ঞান দেওয়া বলতে বুঝি, কেউ একজন জ্ঞানী ব্যক্তি কিছু বলছেন, তার মুখ দিয়ে কিছু বাক্য বের হচ্ছে, আর একজন শ্রোতা কর্ণ দিয়ে শ্রবণ করছেন। এইভাবে জ্ঞান লেনদেন হয় না। জ্ঞান বহুভাবে লেনদেন হয়। কম্পিউটারে একটা সফটওয়্যার, সে একটা দ্রব্য, একটা প্লাস্টিকের চিপস মাত্র। তার মধ্যে কতিপয় প্রোগ্রাম রেখে দেওয়া হয়েছে, সেই প্রোগ্রাম অনুযায়ী সেই চিপসটি কাজ করে। তো সূর্যকে এইভাবে জ্ঞান দিয়েছেন যে তুমি নিষ্কাম কর্ম করো। আর যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি, তাহলে সর্বত্র সেই চেতনা বিরাজিত, সূর্যের মাঝেও সেই চেতনা। তাই সূর্যকে দেবতা বলা হয়। সেই চেতনাময় সূর্যকে পরমাত্মার জ্ঞানে, তার ভিতরে যেহেতু চেতনা, পরমাত্মাই তার মাঝে বিরাজিত, তাই তার মাঝে পরমাত্মার জ্ঞানী বিদ্যমান, এবং তাকে সৃজনও করা হয়েছে নিষ্কাম কর্মকারী হিসাবে। তাই উভয় দিক থেকে ভগবান বুঝাতে চাইলেন, তুমি যদি জড় পদার্থ মনে করো, তাহলে তার ভিতরে আমি এমন কর্ম সম্পন্ন করেছি, এমনভাবে তাকে সৃজন করেছি, দেখো যে এই জগতে সে নিষ্কাম কর্ম করে। যদি ভাবো না তার ভিতরে সেই চেতনা আছে, তিনি সেই দেবস্বরূপ, তাহলে আমি তার ভিতরে থেকে নিষ্কাম কর্ম করি। তুমি যেভাবে নাও। বেশিরভাগ লোকই আমরা সূর্যকে জড় পদার্থ হিসাবে নেব। তাহলে জেনে রাখো, সূর্যের সৃজন আমি করেছি এমনভাবে, সে জ্ঞান এমনভাবে ইনপুট করেছি, সে সর্বদা নিষ্কাম কর্ম করে। কোনো আশায় সে পৃথিবীতে কিরণ দেয় না যে কোন লোক আমাকে কি দেবে, কে আমাকে কি বলবে, কে আমার সুনাম করবে, কে আমার বদনাম করবে। নেভার। সূর্য কখনো এগুলো মনে করে না। সূর্যকে গালি দিলেও পরের দিন ঠিকঠাক রৌদ্র দেয়, প্রশংসা করলেও দেয়। সুতরাং হে অর্জুন, তুমি তোমার কর্মে মনোযোগী যাও, যা তোমার কর্ম করার সেখানেই অধিকার। তাই কর্ম থেকে কখনো বিচ্যুত হয়ে না কারো কথায়। সূর্য তার প্রমাণ, নদী তার প্রমাণ, পাহাড় তার প্রমাণ। তারা কারোর কথাতে কিছু এসে যায় না, তারা তাদের কর্ম করে চলছে। তাই তিনি সূর্যের উদাহরণ দিলেন যে সৃষ্টি সূর্য ছাড়া হতো না, সূর্য আছে জন্যই এই সৌরজগৎ আছে। তাই সৃষ্টির যে সৌরজগতের যে মূল, সৃষ্টির প্রথম সূর্যকেই আমি সেই জ্ঞান দিয়েছি। তাই সৃষ্টির সকলেই
নিষ্কাম কর্ম করে, কিন্তু আমরা মানুষ, আমাদের বুদ্ধিমত্তা বেশি, তাই আমরা ভোগের বুদ্ধিমত্তায় মেতে উঠেছি। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন বুঝতে পারলেন যে আসলেই ঈশ্বরের সেই প্রকৃত স্বরূপ কি। তাই তিনি হতবাক হয়ে শুনতে লাগলেন। ভগবান এবার বলতে লাগলেন, আমি এই ভূত সকলের শুধু ঈশ্বরই নই, আমি অবিনশ্বর, অর্থাৎ আমি আত্মারূপে চেতনারূপে সদাই বিরাজিত, আমার কখনো ধ্বংস নেই, আমি অবিনাশী, আমি অক্ষর। তা হে অর্জুন, তুমি মনে করছো যে দেহ যখন আমার চলে যাবে আমি মারা যাব, এর আগের জন্মে আমি মারা গেছি? নো, আমি তো অবিনাশী, আমার মৃত্যুই নেই। তাই আমি মৃত্যু নেই, তাই আমি জন্মরহিত, আমার জন্মও নেই। আমি জগতের কল্যাণের জন্য পৃথিবীতে নেমে আসি, পৃথিবীতে অবতার হই। কিন্তু আমার জন্ম আর মানুষের জন্মের মধ্যে তফাৎ। হে অর্জুন, এই পৃথিবীতে সমগ্র মানব তার বাসনা পূরণের জন্য জন্মগ্রহণ করে, আর আমি দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্মকে সংস্থাপন করবার জন্য জন্মগ্রহণ করি। আমার জন্ম স্বয়ং, অর্থাৎ নিজের কোনো স্বার্থ চরিতার্থের জন্য নয়। আমার কোনো কর্ম স্বীয় ভোগের জন্য নয়। আমার কর্মকে বোঝো, আমি ধর্মকে স্থাপন করতে চাই, অধর্মের নাশ করতে চাই। যারা অধর্ম করে পৃথিবীতে, তাদের আমি নাশ না করলে তো আর অধর্ম নাশ হবে না। তাই তাদের নাশের মাধ্যমে অধর্মকে বিনাশ করি, আর ধর্মকে স্থাপন করি। ধর্ম ততদিনই থাকবে যতদিন সাধু মহৎ লোক পৃথিবীতে থাকবে, তাই তাদেরকে আমি রক্ষা করি। মোট কথা, ধর্মকে সংস্থাপন করবার জন্যই পৃথিবীতে আমার আবির্ভাব। না ভোগ, না কিছু চাহিদা, না কিছু আত্মতৃপ্তি, সব সৃষ্টির কল্যাণের জন্য। হে অর্জুন, যদি তুমি আমার এই জন্ম আর আমার এই কর্মতত্ত্ব, এই যে পৃথিবীতে অর্থাৎ অবতার তত্ত্ব, আর পৃথিবীতে এসে আমি কি বা কর্ম করি, আমার কর্ম কেন মানুষের মতো কর্মের বন্ধনে আবদ্ধ হয় না, যদি জানতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে কাম, ক্রোধ আর ভয় থেকে মুক্ত হতে হবে। তুমি যদি কামনা বা ক্রোধের বা ভয়ের দৃষ্টিতে তুমি আমাকে বিচার করো, নিরপেক্ষ না হয়ে, তাহলে কখনোই তুমি আমার কর্মকে, আমার অবতারকে বুঝতে পারবে না। সুতরাং সর্বপ্রথম তুমি নিরপেক্ষ হও, তুমি তোমার আত্মসত্তায় স্থির হও, যেটি জ্ঞান যোগের মূল কথা। মানুষকে আত্মভাবে স্থির হতে হবে, মানুষকে স্বীয় সত্তায় স্থির হয়ে ব্রাহ্মী স্থিতিতে পৌঁছাতে হবে। তারপরই মানুষ উপলব্ধি করতে পারবেন স্বীয় কর্ম কেমন হওয়া উচিত। হে অর্জুন, তুমি তোমার আত্মসত্তায় স্থির হও। এই জগতে যত মহাপুরুষ দেখছো, ভবিষ্যতেও যারা আসবেন, তারা সবাই আমার এই জন্ম আর কর্ম তত্ত্বের প্রকৃত তত্ত্ব যখন বুঝতে পেরেছেন, তারাই মুক্তির পথে গেছেন। তারা আমার ভাব প্রাপ্ত হয়েছেন। আমার ভাব মানে তারা আত্মভাব প্রাপ্ত হয়েছেন। আমি সবার মাঝে যেহেতু আত্মারূপে বিরাজিত, তাই কেহ আমার ভাব প্রাপ্ত হয়েছেন, মানে তিনি আত্মভাবে বিরাজিত হয়েছেন। আর যিনি আত্মভাবে বিরাজিত হন, তিনি কর্মফল থেকে মুক্ত হন, তিনি কামনা বাসনা থেকে মুক্ত হন, তাই তিনি মুক্ত হন। তাই পৃথিবীতে যত সাধু সজ্জন, তারা সবাই কাম, ক্রোধ, ভয় থেকে মুক্ত হয়ে আত্মভাবে স্থির হয়ে জগতে আমার অবতারকে তারা উপলব্ধি করেছেন। আমি অবিনাশী, আত্মা স্বরূপ,
পরম ব্রহ্ম, আমার কিছু নেই চাওয়ার, আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু ইচ্ছাও নেই, আমার কোনো প্রচেষ্টা নেই। কিন্তু যে জগৎকে সৃজন করেছি তাকে রক্ষার জন্য, তার কল্যাণের জন্য ধর্মকে সংস্থাপন করা প্রয়োজন। এই ধর্মকে যখন আমি সংস্থাপন করতে যাচ্ছি, এই ধর্মকে সংস্থাপন করবার জন্যই তখন পৃথিবীতে আমার আবির্ভাবের প্রয়োজন হচ্ছে। আর পৃথিবীতে যখন আবির্ভূত আমি হচ্ছি, তখন এই সকল কর্মই করছি বিনা বাসনা ছাড়া, কোনো লোভ ছাড়া, কোনো হিংসা ছাড়া, অর্থাৎ কাম, ক্রোধ এবং ভয়হীন হয়ে আমার কর্তব্য কর্মকে আমি পৃথিবীতে সম্পাদন করছি। তাই হে অর্জুন, যদি তুমি আমাকে, আমার ভাবকে উপলব্ধি করতে পারো, তাহলে আমার অবতার তত্ত্ব বুঝতে পারবে, আমার কর্ম বুঝতে পারবে। আর যখন তুমি আমার কর্মকে বুঝতে পারবে, আমার অবতারকে বুঝতে পারবে, যখন তুমি তোমার স্বরূপে তুমি স্থির থাকতে পারবে, তখন তুমি মুক্ত হয়ে, কামনা বাসনা থেকে মুক্ত হয়ে নিষ্কাম কর্ম করে পৃথিবীতে মানুষের কল্যাণ করতে পারবে। হরি ওম তৎসৎ।